نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال عليه الصلاة والسلام সবাগিয়া বড়বাড়ি জামে মসজিদ ও জামিয়া ইদারাতুল মারিফ আল ইসলামিয়া মাদ্রাসার ইসলামী আইন ও গবেষণা বিভাগের ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি ও সহসভাপতি, উপস্থিত জাতির রাহবার বুজুর্গান দ্বীন উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কালিমায়ে তৈয়বার সোনালী সুতায় গ্রথিত ভাইয়েরা ও বাবারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা সকলে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এমন একটি দ্বীনী প্রাণবন্ত মজলিসে দ্বীনী কথাবার্তা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে দোয়া ও কৃতজ্ঞতা জানাই ওই সকল মহান ব্যক্তিদের প্রতি যাদের মেধা, শ্রম, দোয়া, অর্থ সম্পদ ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এমন একটি দ্বীনী মাহফিল উপহার পেয়েছি। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই মেহনত এবং প্রচেষ্টাকে জান্নাতে যাবার ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার আলোচ্য বিষয় হলো হালাল উপার্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং হারাম উপার্জনের ভয়াবহতা। আমরা মানুষ,
মানুষ হিসাবে আমাদের চলার পথের সঙ্গী দুটি, এক সুখ, দ্বিতীয়ত দুঃখ। গোটা দুনিয়ার মানুষ কেউই চায় না দুঃখী হতে, সকলেই চায় সুখী হতে। কথা বলেন ঠিক কিনা? কেউ কি চায় দুঃখী হতে? কেউই চায় না। তবে বর্তমান সময়ে মানুষ কেমন যেন সুখ দুঃখের মাপকাঠি নির্ধারণ করেছে সম্পদকে। অর্থাৎ যার যত সম্পদ রয়েছে বাবা হয়, সে তত বেশি সুখী, আর যার সম্পদ নেই সে তত বেশি দুঃখী। কথা বলুন ঠিক কিনা? তাই তো যাদের সম্পদ নেই তারা সম্পদশালী হওয়ার জন্য, আর যারা বিত্তশালী তারা আরো বেশি সুখী হওয়ার জন্য হালাল হারামের তোয়াক্কা না করে কালো টাকার পাহাড় গড়ে তুলে জাহান্নামের পথ সুগম করছে। কথা বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কিসের ভয়? আমার আপনার মাত্র একটা পেট, তাই অত চিন্তা। অথচ এই পৃথিবীর বুকে অসংখ্য অগণিত এমন প্রাণী রয়েছে যাদের কোনো সঞ্চয় নেই। শকুন সে মরা গরু খায়, তার মরা গরুকে ব্যাংকে রিজার্ভ রয়েছে? নাকি প্রতিদিন আমাদের গ্রামে শহরে এক একটা করে গরু মারা যাচ্ছে আর শকুনরা এসে খেয়ে যাচ্ছে? এমনটা কি হচ্ছে? না। তারপরেও কি এই পৃথিবীর অসংখ্য অগণিত শকুনরা কি না খেয়ে মরে যাচ্ছে? কোনোটাই হচ্ছে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বুকে অসংখ্য অগণিত এমন প্রাণী রয়েছে যাদের কোনো সঞ্চয় নেই, যারা কোনো সঞ্চয়ের চিন্তাও করে না। এ ধরনের সাপগুলি, এ ধরনের বিচ্ছুগুলি, এ ধরনের বাঘগুলি, শিয়ালগুলি, এ ধরনের স্থলধর প্রাণী, জলধর প্রাণী, এরকম অসংখ্য অগণিত আকাশে উড়ন্ত পাখ পাখালি যারা প্রতিদিন সকাল বেলা খালি পেটে নিজ বাসা থেকে বের হয়, আর সন্ধ্যাবেলা আমি আল্লাহ তাদের পেট ভরিয়ে তাদের বাসায় ফিরিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। অথচ তাদের নেই কোনো জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা, তাদের নেই কোনো পরিবার পরিকল্পনা। আপনারা কি কখনো শুনেছেন যে সুন্দরবনের পশুগুলো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বলেছে যে বাংলাদেশ সরকার, আপনারা আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছেন না, বর্তমানে আমাদের বাচ্চা কাচ্চা বেড়ে যাচ্ছে, আমাদের তো কোনো জীবিকার খোঁজ খবর নিচ্ছেন না? কখনো শুনেছেন? কখনো শোনেন নাই। কারণ তাদের বিশ্বাস যে আমাদেরকে খাওয়াবে কে? আল্লাহ। এজন্য আমাদের প্রথমে একথার দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে যে রিজকের মালিক কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। হে দুনিয়ার মানুষ, তোমাদের রিজিক এবং তোমাদেরকে যা কিছুর ওয়াদা করা হয়েছে এই সকল বিষয় আসমানে রহিয়াছে। বলুন তো দেখি, আসমানের মালিক কে? তাহলে রিজকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলাই হচ্ছেন কেবল রিজিক দাতা, তিনি মহা ক্ষমতাশীল এবং ক্ষমতাধর। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি নিজে আপনার পরিবার পরিজনকে সালাত আদায়ের নির্দেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজ আদায়ের উপর অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি চাই না আপনি আমার কাছে রিজিক চান। নাহনু নারযুকুকা, আমি আপনার রিজিক আপনার পর্যন্ত পৌঁছায়া দিব। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এখান থেকে আমরা বুঝতে পারলাম দুটি বিষয়।
এক নম্বর যে কথা দৃঢ় বিশ্বাস করতে হবে যে রিজকের মালিক কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার বিধিবিধান যথাযথভাবে পালন করা লাগবে। যদি আমরা এই দুটি বিষয় যথাযথভাবে পালন করতে পারি তাহলে আমার আপনার রিজিকের কোনো চিন্তা করা লাগবে না। এটাকে আমাদের বিশ্বাস হয়। একটি ঘটনা আপনাদেরকে শোনায়, প্রসিদ্ধ ঘটনা। তাফসিরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটি উল্লেখ করেন যে রাসূলের দুজন বিখ্যাত সাহাবী হযরত আবু মালিক আশআরী এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুম, তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তাদেরকে নবীজি নির্দেশ দেন যে তোমরা দুজন তোমাদের গোত্রে গিয়ে গোত্রের লোকদেরকে ইসলামের দাওয়াত দাও। রাসূলের নির্দেশ পালনার্থে তারা চলে যায় তাদের গোত্র আশআরীতে। এই আশআর গোত্রের অবস্থান ছিল সুদূর ইয়ামানে। তারা সেখানে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করে কিছুদিনের মধ্যে দেখা যায় বহু লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। তখন এই সকল নবমুসলিম তারা তাদের ইচ্ছা জাহির করলো যে আমরা প্রিয় নবীর সান্নিধ্য অর্জন করতে চাই। তাই তারা এই সকল নবমুসলিম এই দুজন সাহাবীর নেতৃত্বে এই সুদূর ইয়ামানের আশআর নামক গোত্র থেকে মদিনার পথে যাত্রা শুরু করে। আমার ভাইয়েরা, আপনারা শুনে আশ্চর্য হবেন, মদিনা থেকে এই ইয়ামানের আশআরের দূরত্ব ছিল 2000 কিলোমিটার। আর আমার দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব হচ্ছে মাত্র 900 কিলোমিটার। তাহলে এখন আপনারা বুঝে নিতে পারেন যে কতটুকু দূরত্বের সফর তারা অতিক্রম করার জন্য তারা পথ চলা শুরু করেছে। যাই হোক, এই কাফেলায় শিশুরাও ছিল, বৃদ্ধরাও ছিল। কাফেলা চলতে চলতে দীর্ঘ পথ, প্রতিমধ্যে তাদের খাবার ফুরিয়ে যায়। শিশুরা বৃদ্ধরা খাবারের যন্ত্রণা সহ্য করতে পারতেছিল না। খাবারের জ্বালায় তারা, ক্ষুধার জ্বালায় তারা ছটফট করতেছিল। এমন মুহূর্তে কাফেলার সকলে পরামর্শ বসলো যে এমন মুহূর্তে আমাদের কি করা উচিত। সকলে সিদ্ধান্ত উপনীত হলো যে আমাদের মধ্য থেকে একজন মুখপাত্র নির্ধারণ করা হোক, যে মুখপাত্র রাসূলের দরবারে গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে আসবেন। তারপর আমরা সেই খাবার খেয়ে আমরা মদিনার পথে যাত্রা শুরু করব। আমার ভাইয়েরা, সিদ্ধান্ত অনুযায়ী যখন এই মুখপাত্র মদিনাওয়ালা কামলিওয়ালা রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়, তখন ছিল ইশারার সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায় করতেছিলেন, মানুষদেরকে, সাহাবীদেরকে ইশারের নামাজ আদায় করাচ্ছিলেন। এমন মুহূর্তে এই মুখপাত্র উপস্থিত। এই মুখপাত্র শুনতে পেল নামাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে এই দুনিয়ার বুকে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত শুনিয়া এই মুখপাত্র সাহাবী চিন্তা করতে লাগলো, আরে এই পৃথিবীর সকল জীবের দায়িত্ব, রিজকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। পিপিলিকার দায়িত্ব, মাছের দায়িত্ব, হরিণের দায়িত্ব, কাফেরের দায়িত্ব, মুমিনের দায়িত্ব, আর আমি হলাম মুসলিম মানুষ, আশরাফুল মাখলুকাত। তাহলে আমার এবং আমার কাফেলার রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই সাহাবী মুখপাত্র সে এই আয়াতের উপর অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে সে তার কাফেলার দিকে ছুটে চলল। কাফেলা উপস্থিত, কাফেলার লোকেরা তার দিকে চেয়ে আছে, কি খবর নিয়ে এসেছে। সে কাফেলার লোকদেরকে বলল, সুসংবাদ তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করা হচ্ছে। এই কথা বলিয়া সে কাফেলার এক কুরায় গিয়া বসিয়া এই আয়াত পাঠ করতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা শান দেখেন। কিছুক্ষণের মধ্যেই একজন ব্যক্তি দুটো খাঞ্জা ভর্তি গরম গরম রুটি এবং গোশত ভুনা নিয়ে উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তারা এই খাবার দেখে খুশি হয়ে তারা এই খাবার গ্রহণ করে এবং আত্মতৃপ্ত হয়ে এই খাবার খায়। খাবার খাওয়ার পর দেখা গেল কিছু খাবার অবশিষ্ট রয়ে গেছে।
তো কাফেরের লোকেরা তখন বলাবর্তি করতে লাগলো, খাবার যেহেতু এসেছে রাসূলের দরবার থেকে, তাহলে অবশিষ্ট খাবারও রিটার্ন করা হোক কোথায়? রাসূলের দরবারে। রাসূল অন্যান্য সাহাবীদের মাঝে তা বন্টন করে দিবেন। সিদ্ধান্ত অনুযায়ী দুজন মুখপাত্র নির্ধারণ করে তাদের কাছে খাবার দিয়ে রাসূলের দরবারে পাঠিয়ে দেওয়া হলো। এই দুজন সাহাবী যখন রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাঠানো খাবার থেকে অবশিষ্ট খাবার এগুলি আপনি গ্রহণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, কি বলতেছো? আমার কাছে তো কেউ আসেনি, আমি তো কাউকে খাবার দিয়ে পাঠাইনি। তখন এই দুজন মুখপাত্র পূর্ণ ঘটনা বলল, কাফেরের হালত বয়ান করলো এবং ওই মুখপাত্রের কথা বয়ান করলো। আল্লাহ রাসূল বললেন যে তোমরা যাও, গিয়ে জিজ্ঞাসা করো তার কাছে ঘটনা কি হয়েছে। আমার দ্বীনি ভাইরা, এই দুজন ব্যক্তি যখন কাফেলার কাছে আসিয়া সেই প্রথম মুখপাত্র সাহাবীর কাছে জিজ্ঞাসা করলো, ভাই আমরা তো রাসূলের দরবারে পৌঁছালাম, কিন্তু রাসূল তো তোমার কোনো কথাই বলতে পারলো না, তাহলে ঘটনাটা কি? তখন ওই মুখপাত্র সাহাবী ঝরঝর করে চোখের দুই চোখ দিয়ে অশ্রু ঝরে তখন সে বলতে লাগলো, আমি যখন রাসূলের দরবারে উপস্থিত হলাম তখন রাসূলের জবান থেকে এই আয়াত শুনতে পেলাম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাই আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আমি এসে গিয়েছিলাম, আর তোমাদের এই খাবারের ব্যবস্থা আল্লাহই করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের বিশ্বাস যদি সাহাবাওয়ালা হয়, আমাদের আমল যদি সাহাবাওয়ালা হয়ে যায়, তাহলে আমাদের রিজিকের কোনো পেরেশানি নেই। কিন্তু আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল দুর্বল। উলামাগণ বলেন, যেহেতু আমাদের ঈমান দুর্বল, আমল দুর্বল, তাই বর্তমান জমানায় কত বুজুর্গরাও এরকম বিশ্বাস স্থাপন করতে গিয়ে শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে যান। এই বিষয়ে একটি প্রসিদ্ধ ঘটনা বর্তমান বিশ্বের প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার একটি গ্রন্থ ইসলাম আর হামারি জিন্দেগি নামক কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এক গ্রামে একজন বুজুর্গ থাকত। সে সারা দিন রোজা রাখত, আল্লাহ তাআলার ইবাদত করত, সারা রাত নফল নামাজে কাটিয়ে দিত, আর তার রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছিলেন। প্রতিদিনের রিজক আল্লাহ তাআলা প্রতিদিন ব্যবস্থা করে দিতেন। প্রতিদিনের রিজক, এরকম না যে কালকের রিজিকের ব্যবস্থা আজকে করে দিয়েছেন, পরশু রিজিকের ব্যবস্থা আজকে করে দিয়েছেন, এরকম নয়। প্রতিদিনের রিজিকের ব্যবস্থা আল্লাহ প্রতিদিন করে দিতেন। একদিন এই বুজুর্গ বান্দা আল্লাহ তাআলার শাহী দরবারে দুহাত উঠিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, ও আমার আল্লাহ, আমাকে পূর্ণ 1 বছরের রিজিকের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, তুমি আমার পূর্ণ 1 বছরের রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সেই বুজুর্গকে ডাক দিয়ে বলেন, কিরে বান্দা, তোমার কি আমার উপর আস্থা নেই, ভরসা নেই যে আমি তোমাকে আজও খাওয়াবো, কালও খাওয়াবো, পরশুও খাওয়াবো, তরশুও খাওয়াবো? যদি তোমার আমার উপর আশ্বাস এবং ভরসা থেকেই থাকে, তাহলে তুমি কেন আমার কাছে পূর্ণ 1 বছরের রিজিক চাচ্ছ? তখন ওই বুজুর্গ কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, কি বলবো দুঃখের কথা, আমি যখন তোমার ইবাদত করতে যাই তখন সেই খবিশ শয়তান আমার কাছে আসিয়া আমার দিলে কুমন্ত্রণা দিতে থাকে, আরে कल तेरा क्या होगा, परसों का क्या होगा, तरसों का क्या होगा, তোর কালকের কি হবে, পরশুর কি হবে, তরশুর কি হবে, তোর পরিবারের কি হবে। আল্লাহ, আমি তখন মনোযোগ দিয়ে তোমার ইবাদত করতে পারি না, এই জন্য আমি তোমার কাছে 1 বছরের রিজিক চাচ্ছি। আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দার সাচ্চা নিয়ত দেখিয়া, সুন্দর খাঁটি নিয়ত দেখিয়া তার পূর্ণ 1 বছরের রিজিকের ব্যবস্থা করে দেন। বলো সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এরকম আস্থা ভরসা সবাই করতে পারে না। এই বুজুর্গ করতে গেছে, তাকেও শয়তানের কুমন্ত্রণা দিচ্ছে। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন, আস্থা এবং ভরসার অর্থ এই নয় যে আমরা হাতের উপর হাত রেখে বসে থাকবো আর আল্লাহ তাআলা আমার আপনার রিজিক আমার মুখ পর্যন্ত পৌঁছায় দিবেন, এটার অর্থ এটা নয়। বরং আমাদের সেই পন্থা অবলম্বন করতে হবে যে পন্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক তালাশের হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জুমার
10 নম্বর আয়াতে ঘোষণা করেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ হে দুনিয়ার মুমিন মুসলমান, যখন তোমরা সালাত আদায় থেকে ফারেগ হবে, যখন তোমরা নামাজ থেকে ফারেগ হবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা আল্লাহর জমিন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার ফজল রিজিক তালাশ করো। সম্মানিত হাজরিন, এই যে আয়াতে আল্লাহ তাআলা রিজিক তালাশের যে হুকুমটা দিয়েছেন, এটার গুরুত্ব কতটুকু রাসূলের এক হাদিস দ্বারা আপনারা বুঝতে পারবেন। মুসনাদে আহমদের হাদিস, হযরত মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, একদিন নবীজি আমাদের সামনে বলতে লাগলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়ানফাউ ফিহা ইল্লা ad-দিনার ওয়াদ-দারাহিম, আমার উম্মতের মাঝে এমন একটি সময় আসবে যখন তাদের উপকারে আসবে কেবল টাকা পয়সা অর্থ করি। কথা বলেন ঠিক কিনা? ওই সময়টা কি আসছে নাকি এখনো আসে নাই? আসছে। বর্তমান সময়টি এমন যে টাকা পয়সা আছে, সম্মান আছে, টাকা পয়সা আছে, পদ পদবি আছে, টাকা পয়সা আছে, দাওয়াত আছে, টাকা পয়সা আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারতেছেন। আপনার টাকা পয়সা নেই, আপনার রিজিকের টেনশনের কারণে কাজ করতে গিয়ে আপনি নামাজ আদায় করতে পারতেছেন না, আপনার কোনো সম্মান নেই, প্রতিপত্ত নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে জমানা উঠলে এমন, এরকম একটি জমানায় উপস্থিত হয়ে আমাদের কি অলসতার জিন্দেগি অতিবাহিত করার কোনো অপশন আছে? নেই। আমাদের কাজ করা লাগবে, রিজিক তালাশ করা লাগবে। পন্থা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার অন্যান্য ফরজ বিধানগুলি আদায়ের পর এক অন্যতম ফরজ বিধান হলো হালাল রিজিক অন্বেষণ করা। এই হাদিস থেকে দুটি বিষয় বোঝা যায়। এক নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা যেমন ফরজ বিধান নামাজ আদায় করা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ আদায় করা, এগুলি যেমন ফরজ বিধান, তদ্রূপ হালাল রিজিক তালাশ করা এটাও একটা ফরজ বিধান। দ্বিতীয় নম্বর যে বিষয়টা বোঝা যায় যে নামাজ আদায় করার মাধ্যমে আমরা যেমন ইবাদত করি, রোজার মাধ্যমে আমরা যেমন ইবাদত করি, এরকম ভাবে যাকাত আদায়ের মাধ্যমে আমরা যেমন ইবাদত করি, আমাদের রুজি রোজগারটাও যদি হালাল তরিকা হয়, হালাল রুজি উদ্দেশ্যের জন্য, আমি যদি ব্যবসা বাণিজ্য করি, আমি যদি রিক্সা চালাই, ভ্যান চালাই, চাকরি বাকরি করি, তাহলে আমার এই কাজটাও আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সারাদিন খেটে খুঁটে আমরা কামাই করতেছি, সারাদিন রিক্সা চালাচ্ছি, ভ্যান চালাচ্ছি। উলামাগণ বলেন, এই যে ভ্যান চালক, রিক্সা চালক, তাদের উপার্জনটা শতভাগ হালাল, তবে এটা আরো হালাল হয়ে যেত যদি তারা নামাজটা ঠিক মতো আদায় করে। এই জন্য বাবারা, ভাইয়েরা, আপনাদের দু পায়ে হাত রেখে বলি, আপনারা রিক্সা চালান আর যাই করেন ঠিক মতো নামাজটা আদায় করিয়েন, রোজার মাসে রোজাটা রাখিয়েন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এটার গুরুত্ব আরো বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার লোক সকল, তোমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত হালাল রিজিক গ্রহণ করো, পবিত্র রিজিক গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই রিজিক তালাশ করতে যাইয়া তোমরা শয়তানের প্রবঞ্চনার শিকার হইও না, শয়তানের প্রবঞ্চ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এতে আল্লাহ তাআলা ব্যাপকভাবে হালাল রিজিকের ব্যাপারে হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আরাফে তার প্রিয় বান্দা রাসূলদেরকে এই নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে আমার নবী রাসূলগণ, তোমরা হালাল এবং পবিত্র রিজিক খাও,
ওয়া'মালু সালিহা, এবং বেশি বেশি নেক কাজ করো। অপরদিকে আল্লাহ তাআলা সূরা বাকারার 162 নম্বর আয়াতে তার প্রিয় বান্দা মুমিনদেরকে একই বিষয় সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে দুনিয়ার ঈমানদার মুমিন বান্দারা, তোমরা আমার প্রদত্ত হালাল রিজিক গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। আমরা কি মুমিন না? আমাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন তোমরা হালাল খাও, হালাল রিজিক গ্রহণ করো। প্রশ্ন আসতে পারে, যেই নির্দেশ, যে হুকুম আল্লাহ তাআলা রাসূলদেরকে দিয়েছেন, নবীদেরকে দিয়েছেন, একই নির্দেশ কেন আল্লাহ তাআলা মুমিনদেরকে দিলেন? প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন। তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله طيب يحب الطيب। হে দুনিয়ার লোক সকল, তোমরা কান খুলে শুনে নাও, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। এই কারণে মহান রব্বুল আলামিন তিনি তার মুমিন বান্দাদেরকে সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন যে বিষয়ের নির্দেশ তিনি তার রাসূলদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। এই কারণে তিনি চাচ্ছেন তার প্রিয় বান্দারাও যেন পবিত্র জিনিস খায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় যুগে যুগে যত নবী রাসূল এসেছে তারা হালাল রুজির জন্য জীবিকার কাজ করেছে। শুনলে আশ্চর্য হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, বুখারী শরীফের 2262 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا رعى الغنم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকেই বকরি চড়িয়েছে। প্রত্যেকে কি করেছে? বকরি রেখেছে, রাখালগিরি করেছে। সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন, শুনে তাৎক্ষণিকভাবে আল্লাহ রাসূলকে মজার সুরে জিজ্ঞাসা করলেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বকরি চড়িয়েছেন? তখন আল্লাহ রাসূল বললেন, নাম কুনতু আরআহা আলা করারিত লি আহলি মক্কাহ। হ্যাঁ, আমিও হালাল পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহের আগে, নবুয়তের আগে দুইবার ব্যবসায়িক কাফেলা নিয়ে শামে গমন করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাফেলা। আমরা যেন হযরত খাদিজা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দুইবার আমার ব্যবসায়িক কাফেলা নিয়ে শামে গমন করেছিলেন, সেই দুইবার যে পরিমাণ আমার ব্যবসায়িক কাফেলার মধ্যে লাভবান হয়েছিল, ইতিপূর্বে আর কখনো কেউ এই পরিমাণ লাভ করতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অদূরে জুলফ নামক স্থানে তিনি কৃষি কাজ করেছিলেন। কি করেছিলেন? কৃষি কাজ। এজন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, যারা আমরা কৃষি কাজ করি, নিজেকে ছোট মনে করার কোনো অপশন নেই। যখন আমরা কৃষি কাজ করব তখন আনন্দ করে মনে মনে এটা ভাববো যে আল্লাহ রাসূলও কৃষি কাজ করেছেন, আমিও কৃষি কাজ করছি, অতএব আমার কাজটাও সে অনুযায়ী শূন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে বান্দার নিজ হাতের কামাই হচ্ছে সর্বোচ্চ উত্তম খাবার। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি আইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন যে মানুষ নিজ হাতের উপার্জিত হালাল খাদ্যের চেয়ে উত্তম খাবার আর কখনো খায় না। এই হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। আপনার নাম শুনেছেন? হযরত দাউদ নবী। এই দাউদ নবী সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে হযরত দাউদ নবী জীবিকা নির্বাহ করতেন কিভাবে তোমরা জানো? যে তিনি পাহাড় থেকে লোহা নিয়ে আসতেন
আনিয়া তার নিজ হাতে গলিয়ে যুদ্ধাস্ত্র লৌহ বর্ম তৈরি করতেন। তারপর তিনি তা বাজারে বিক্রি করে জীবিকা উপার্জন করতেন। লোহা যারা পিটায় তাদেরকে কি বলে? কামার বলে। কি বলে? কামার বলে। নবীজি, একজন নবী কিসের কাজ করেছেন? কামারের কাজও করেছেন। আশ্চর্যের বিষয়? আশ্চর্যের বিষয় নয়। কেন? তারা হালাল জীবিকা অর্জন করেছেন। কি করেছেন? হালাল জীবিকা অর্জন করেছেন। প্রশ্ন আসতে পারে, এত গুরুত্ব কেন হালাল রিজিকের? প্রশ্ন আসতে পারে কিনা? ওলামাগণ বলেন তার কারণ হলো হালাল রিজিকের মাধ্যমে তিনটি ফায়দা। কয়টি ফায়দা? তিনটি ফায়দা। এক নম্বর ফায়দা, উলামাগণ বলেন বান্দা যখন হালাল রিজিক গ্রহণ করে তখন তার দিলে ইমানের নূর তৈরি হয়, দিলটা আলোকিত হয়ে যায়। দ্বিতীয় নম্বর, তার বেশি বেশি নেক কাজ করার তৌফিক হয়। মাঝে মাঝে দেখবেন এরকম হয় যে নামাজ পড়তে মন চাচ্ছে না, আপনি হেঁটে যাচ্ছেন মসজিদের সামনে দিয়ে, আপনার একজন দুস্থ মাদ্রাসায় পড়েছে, সে আপনাকে দেখে, আরে আয় চল মসজিদে চল, নামাজের টাইম হয়ে গেছে, কেন ওদিকে যাচ্ছ, আসো নামাজটা পড়ে নি, ভয় কিনা? এই তৌফিকটা এরকম ইবাদতের তৌফিক হয়ে যায়, আর বেশি বেশি দিলের মধ্যে ইবাদত করতে মন চায়, এই মজাটা এসে যায়। তৃতীয় নম্বর ফায়দা হচ্ছে যে গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়। গুনাহ করতে মন চায় না, গুনার প্রতি একটা ঘৃণা এসে যায়। একবার একটা গুনাহ করে ফেলেছে, এরপর মনে এরকম আফসোস হয়, আমি কি করে ফেললাম, আমি কি করে ফেললাম। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে সামনে থেকে আর এটা করবো না। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কিনা? এটা হলো হালাল রিজিকের ফায়দা। মুহতারাম হাজরিন, এটা ভালোভাবে বুঝতে পারবেন আপনাদেরকে যদি আমি কয়েকটা ঘটনা শোনাই। দারুল উলুম দেওবন্দ নাম শুনেছেন? আমাদের উপমহাদেশের প্রসিদ্ধ বিদ্যাপীঠ। এই দেওবন্দের 50 বছরের মুহতামিম ছিলেন হাকিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি একটি কিতাব লিখেছেন খুতুবাতে হাকিমুল ইসলাম। এই কিতাবে ঘটনাটি উল্লেখ করেছেন, অনেক বড় ব্যক্তিত্বের ঘটনা। দুনিয়াতে 4টি মাযহাব আছে, আমরা কোন মাযহাবী? হানাফি মাযহাব, তাই না? আরেক মাযহাবের নাম হচ্ছে শাফিঈ মাযহাব, আরেক মাযহাবের নাম মালিকি মাযহাব, আর চতুর্থ মাযহাবের নাম হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের ইমামের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তার উস্তাদ হচ্ছেন শাফিঈ মাযহাবের ইমাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বসবাস করতেন মিশরে, আর ইমাম আহমদ ইবনে হাম্বল থাকতেন বাগদাদে। ইমাম শাফিঈ একদিন চিঠি লিখলেন তার ছাত্রের কাছে, আহমদ, তুমি তো বহুদিন হলো আমার থেকে চলে গিয়েছ, দেখা সাক্ষাৎ হয় না, একদিন আসো আমার কাছে, দেখা সাক্ষাৎ হয়ে যাবে, একটা দাওয়াতও হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠির মাধ্যমে উস্তাদের দাওয়াত গ্রহণ করলেন, দিন তারিখ নির্ধারণ করে দিলেন। এই জবাব পেয়ে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি মিশরের গণ্যমান্য ব্যক্তি ওজির নাজির সহ এবং মিশরের গণ্যমান্য উলামায়ে কেরাম সহ সকল শ্রেণীর বিত্তশালীদেরকে সেই দাওয়াতে আমন্ত্রণ করলেন। সাথে সাথে তার ঘরের সন্তানদেরকে বলে দিলেন, তোমরা শুনে রাখো, অনেক বড় আলেম আসতেছেন, তার খাতির যত্নে যেন কোনো কমতি না হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল সম্পর্কে প্রসিদ্ধ যে তিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ও তার জমানার আলেমরা বলেছেন তিনি ছিলেন রাইসুল আতকিয়া, মুত্তাকিদের সরদার, তিনি ছিলেন কাশফের অধিকারী। মুহতারাম হাজরিন, দিন তারিখ অনুযায়ী যখন ইমাম আহমদ ইবনে হাম্বল মিশরে উপস্থিত হলেন, তখন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি লোকদের মাধ্যমে 2-4 কিলোমিটার দূর পর্যন্ত রাস্তার দুধারে মানুষদেরকে দাঁড় করিয়ে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানালেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, যখন অভ্যর্থনা পর্ব শেষ হয় তখন খাবারের পর্বের আয়োজন করেন, দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো, উত্তম উত্তম খাবারের আয়োজন করা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বলও দস্তরখানায় উপস্থিত হলেন, খাবার সামনে পরিবেশন করা হলো। যখন খাবার সামনে আসলো, অন্যান্য বিত্তশালী লোকেরাও দস্তরখানায় উপস্থিত। ইমাম আহমদ ইবনে হাম্বল খাবার সামনে আসার পর সাথে সাথে বড় বড় লুকমা নিয়ে দেধারছে গিলতে লাগলেন।
এই অবস্থা দেখিয়া গণ্যমান্য ব্যক্তিদের কাছে এটা দৃষ্টিকট মনে হয়। আরে শুনলাম কত বড় আলেম, আর সে এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে বহুদিনের ক্ষুধার্ত, অথবা মনে হচ্ছে যে সে একজন গণ্ডমূর্খ, কিছুই জানে না। সুন্নাহ তরিকা হচ্ছে ছোট ছোট লুকমা দিয়ে খাওয়া। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, খাবার পর্ব শেষ, রাত্রেবেলা আরাম করতে যাবে। ইমাম শাফির সন্তানেরা ইমাম শাফির বাসভবনে এক কামরায় শোয়ার ব্যবস্থা করে দিলেন। সাথে সাথে কামরার বাহিরে লোটা ভর্তি পানি রেখে দিলেন, যে রাত্রেবেলা তাহাজ্জুদের ওযু করা লাগবে বা ফজরের নামাজ পড়বেন, তখন তো পানির প্রয়োজন পড়বে। মুহতারাম হাজরিন, সকাল হয়ে গেল, ইমাম শাফির সন্তানেরা দেখলেন আরে পানির জায়গায় পানি রয়ে গেছে। তখন তো তারা এটা সহ্য করতে পারলেন না, তারা চলে গেলেন তার বাবার কাছে। বাবা, তুমি না বলেছিলে জমানার ইমাম 10 লক্ষ হাদিসের হাফেজ, অথচ আমরা দেখলাম সেই পানির জায়গায় রয়ে গেছে। তার যুক্ত পড়ে নেই, মনে হচ্ছে ফজরের নামাজও পড়ে নেই। কথা বলেন ঠিক কিনা? মনে মনে ভাবনা আসতেই পারে। যাই হোক, ইমাম শাফির তখন আর সহ্য হলো না, তিনি ইমাম আহমদকে ডাকলেন। আহমদ, আরে তুমি তো আগে অনেক ভালো ছিলা, এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে। ইমাম আহমদ বললেন, ডাক দিয়ে বললেন, উস্তাদজি এমন কি পরিবর্তন দেখলেন যে আমাকে পরিবর্তন মনে হচ্ছে? তখন ইমাম শাফি সে রাতের খাবারের কথা জিজ্ঞাসা করলেন এবং সাথে সাথে সে পানির কথাও বললেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন ডাক দিয়ে বললেন, উস্তাদজি আমি যখন খাবারের জন্য আপনার স্বামী দস্তরখানে উপস্থিত হলাম, তখন দেখতে পেলাম আপনার পাঠানো খাবারগুলো ছিল শতভাগ হালাল। এই হালাল খাবারের বারাকা ছিল এমন যে আমি দেখতে পেলাম আসমান থেকে সরাসরি রহমত এবং বরকতের বৃষ্টি বর্ষণ হচ্ছিল। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, উস্তাদজি তখন আমি রহমত এবং বরকতের বর্ষণ দেখে আমি আমার লোভ সামলাইতে পারলাম না, তাই আমি বড় বড় লুকমা দিয়ে এই বেশি রহমত এবং বরকত গ্রহণ করার জন্য বড় বড় লুকমা দিয়ে খেয়েছিলাম। তখন ইমাম শাফি বললেন, ঠিক আছে, এটা বুঝতে পারলাম, তাহলে রাতের ঘটনা কি? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, উস্তাদজি এই যে আমি আপনার হালাল রিজিক খেয়েছি, এটার কারণে আমার দুটো ফায়দা হয়েছে। এক নম্বর ইলমি ফায়দা, দ্বিতীয়ত হচ্ছে আমলি ফায়দা। ইলমি ফায়দা কি? আমি যখন খাবার খেয়ে ঘুমাইতে গেলাম, তখন একটা আয়াত নিয়ে আমি চিন্তা করতে লাগলাম, এই আয়াত আল্লাহ তাআলা কি হুকুম দিয়েছেন। তখন এই এক আয়াতের চিন্তা করতে করতে এক আয়াত থেকে আমি 100 মাসাইল বের করে ফেলি। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, উস্তাদজি ইতিপূর্বে কখনো আমার এই সফলতা আসে নাই, যে সফলতা আপনার হালাল খাওয়ার কারণে হয়েছে। এরপর আমার আমলি ফায়দা হলো যে এই চিন্তা করতে করতে তাহাজ্জুদের সময় হয়ে যায়, তা আমি এশারের ওযু দিয়ে তাহাজ্জুদ আদায় করি, সাথে সাথে এশারের ওযু দিয়ে আমি ফজরের সালাতও আদায় করি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বুঝতেই পারতেছেন হালাল রিজিকের ফায়দা কি। আরেকটি ঘটনা শোনাই আপনাদেরকে। দারুল উলুম দেওবন্দের শুরু জমানার কথা। তখন নবাবদের যুগ ছিল। 1868 সনে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠিত হয়। ধরে নেন 1900 শতাব্দীর কথা। তখন নবাবদের জমানা ছিল, জমিদারদের জমানা ছিল। ওই সময় দেওবন্দের পাশে এক গরিব ব্যক্তি ছিল, নাম ছিল মিয়া সাহেব। সকলে মিয়া সাহেব বলে ডাকত। তার উপার্জনের মাধ্যম ছিল সে প্রতিদিন সকালে জঙ্গলে চলে যেত, সেখানে ঘাস কাটত। ঘাস কাটিয়া বিকেল বেলা মাথায় করে আনিয়া সে বাজারে বিক্রি করত 2 আনা। বলেন তো দেখি 2 আনায় কত পয়সা হয়? 4 আনায় কত পয়সা? 4 আনায় কত পয়সা? 25 পয়সা, তাই না? তাহলে 2 আনায় কত পয়সা? 12.5 পয়সা। এই 12.5 পয়সা তার দৈনিকের ইনকাম ছিল। তিনি এই ইনকাম করার পর তার থেকে তার পরিবারের যা কিছু লাগে ক্রয় করতেন এবং এখান থেকে 1-2 পয়সা করে প্রতিদিন জমাইতেন। পুরো বছর জমিয়ে বছরের শেষে দারুল উলুম দেওবন্দের উস্তাদদেরকে দাওয়াত খাওয়াইতেন। আর দারুল উলুম দেওবন্দের উস্তাদেরা এই মুরব্বী গরিবের দাওয়াত খাওয়ার জন্য
আগ্রহ করে অপেক্ষা করতো। শুধু তাই নয়, মাঝে মাঝে সাক্ষাৎ হলে তাগাদা দিত, আরে মিয়া সাহেব আর কত দেরি আপনার দাওয়াতে। তখন মিয়া সাহেব বলতেন, উস্তাদজি আপনারা একটু দোয়া করেন, অতি দ্রুতই ব্যবস্থা হবে। এই অবস্থা দেখিয়া দেওবন্দের আশপাশের লোকজন কৌতূহল বশত উস্তাদদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আপনাদেরকে নবাবরা, জমিদারেরা দাওয়াত দেয়, তাদের দাওয়াত আপনি গ্রহণ করেন না, পক্ষান্তরে এই গরিব মিয়া সাহেবের দাওয়াত খাওয়ার জন্য আপনারা আগ্রহ করে অপেক্ষা করেন, কারণ কি? তখন দারুল উলুম দেওবন্দের উস্তাদরা বলতে লাগলেন, ভাই কাহিনী তো দাওয়াত খাওয়া নিয়ে নয়, কাহিনী হলো অন্যটা। তা হলো আমরা যখন এই গরিব বেচারা মিয়া সাহেবের ঘরে এক বেলা দাওয়াত খায়, তার এই হালাল রুজির বরকতে 40 দিন পর্যন্ত আমাদের দিলে শুধু ইবাদত করতে মন চায়, শুধু আমল করতে মন চায়, বলেন সুবহানাল্লাহ। এবং 40 দিন পর্যন্ত আমাদের দিলে শুধু গুনাহের প্রতি ঘৃণা তৈরি হয়, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এ হলো হালাল খাবারের বরকত। এখন তো আমরা জানতে পারলাম যে হালাল খাবারের বরকত। হালাল পন্থাগুলো কি, হালাল তরিকাগুলো কি? হালাল তরিকা বহু রয়েছে, তোর মধ্যে মাত্র আমি 3টি তরিকা আপনাদেরকে শোনাই। 1 নম্বর তরিকা ব্যবসা বাণিজ্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ব্যবসা সম্পর্কে বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন যে দুনিয়াতে উপার্জনের মধ্যে যত প্রকার বারাকা রয়েছে, এর মধ্যে 10% মধ্যে 9% বরকতই রেখেছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যারা ব্যবসা বাণিজ্য করে হালাল তরিকায়, তাদের দিন দিন শুধু বরকত হতে থাকে, তাদের দিন দিন শুধু বরকা হতে থাকে। কারণ আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন বরকত কি পরিমাণ? 9% বেশি। তবে এই বরকতটা কখন হবে? যখন পদ্ধতি হালাল হবে। ধোঁকাবাজি করা যাবে না, কালোবাজারি করা যাবে না, সিন্ডিকেট করা যাবে না, মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে না। আল্লাহ রাসূল একদিন বাজারে গেলেন, গিয়ে দেখেন এক সাহাবী গম বিক্রি করতেছেন। স্বাভাবিক গমকে, ধানকে পরীক্ষা করার জন্য ব্যবসায়ীরা কি করে? হাত ভিতরে দেয়, এরপরে এক মুষ্টি বের করে দেখে, তাই না? এবারে আল্লাহ রাসূল হাত ভিতরে দিয়ে এক মুষ্টি বের করে আনলেন, দেখলেন এই মুষ্টি ভর্তি গম ভিজা। আল্লাহ রাসূল সাহাবীকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ভিতরে গম ভিজা আর বাহিরের গম টাটকা শুকনো, ব্যাপার কি? তখন সাহাবী বিনয়ের সহিত বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, কিছু গম ভিজে গিয়েছে, এগুলো আমি ভিতরে রেখে দিয়েছি যাতে আমার গমগুলো বিক্রয় হয়। আল্লাহ রাসূল তখন তাকে এ ব্যাপারে নিষেধ করলেন এবং কড়া বার্তা দিলেন, বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুহতারাম হাজরিন, এরকম ধোঁকা দিয়ে ব্যবসা করা যাবে না। আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কুফা নগরের বাসিন্দা ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, তেমন কুফা নগরের প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা ছিল রেশমের কাপড়। তার দোকান থেকে রেশমের কাপড় কেনার জন্য বহু দূর দূরান্তের দেশ থেকে মানুষ আসতো। তার ব্যবসায়ীর পার্টনার ছিল হাফস ইবনে আব্দুর রহমান। তিনি একদিন রেশমের কাপড়ের বহু থান তার পার্টনারের কাছে পাঠিয়ে দিলেন, সাথে সাথে এটা লিখে দিলেন যে হাফস, মনে রেখো অমুক অমুক থানের মধ্যে এই ত্রুটি রয়েছে, তুমি যখন ক্রেতার কাছে এগুলি বিক্রি করবা অবশ্যই ক্রেতাকে এই বিষয়ে অবগত করবা। যাই হোক, কিছুদিন পর ইমাম আজম ইমাম আবু হানিফা তার দোকানে গেলেন, গিয়ে দেখেন থানগুলি অনুপস্থিত। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, থান কোথায়? হাফস ইবনে আব্দুর রহমান বললেন যে আমি তো থানগুলি বিক্রি করে দিয়েছি। তখন ইমাম আবু হানিফা বললেন, আচ্ছা তাহলে দুষগুলো কি বয়ান করে দিয়েছিলে? তখন হাফস ইবনে আব্দুর রহমান বললেন যে ইমাম সাহেব, আসলে আমি ব্যবসা ব্যস্ততার কারণে এটা বলতে ভুলে গিয়েছি। তাৎক্ষণিকভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি এটা কি করেছো? তিনি সাথে সাথে কার কার কাছে বিক্রি করেছে, কেমন হুলিয়া, কেমন তার চেহারা আকৃতি, এগুলি ডিটেলস তার কাছে শুনে তিনি বাজারে বের হয়ে পড়লেন। পুরো বাজার চক্কর লাগালেন,
কয়েকজনকে তিনি পেলেন। তাদেরকে পাওয়ার পর বললেন যে ভাই, তুমি আমার কাছ থেকে অমুক থান নিয়েছ, এই থানের মধ্যে এই ত্রুটি রয়েছে, অতএব এই মূল্যে যদি তুমি এই থান নিতে চাও তাহলে গ্রহণ করো, অন্যথায় তুমি আমাকে ফেরত দিতে পারো। আর বাকি যে থানগুলি মানুষ কিনে নিয়েছে, যাদেরকে তিনি পাননি, সেগুলির মূল্য, বিকৃত মূল্য যা ছিল সবগুলি তিনি সৎকার করে দেন। বলেন সুবহানাল্লাহ। আজকালের যদি ব্যবসায়ী হতো তাহলে কি করতো? তার দোকানের কর্মচারীকে বাহবা দিত, বলতো সাবাস বেটা, তুই একটা কাজ করেছিস। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকের ব্যবসায়ীরা তারা সততা হারিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সব ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, শুহাদাদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকীনদের সাথে। মুহতারাম হাজরিন, এই যে তাদের হাসর নবীদের সাথে হবে, সিদ্দিকদের সাথে হবে, শর্ত কি? সৎ হতে হবে। অসৎ ব্যবসায়ী হলে হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে এই সৎ এবং সততা আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে আমরা আমাদের ক্রেতা হারিয়ে ফেলতেছি। দেখা যায় যে মুসলিম দোকানদারদের থেকে মুসলমানরা না কিনে একটা বাজারে একটা হিন্দু দোকান রয়েছে, আর মুসলমানেরা সেই হিন্দু দোকান থেকে ক্রয় করতেছে। আমি যখন দেওবন্দে ছিলাম তখন দেখেছি যে আমরা যারা দেওবন্দী ছিলাম, কাশ্মীর সাথী, যখন আমাদের কাপড় কেনার প্রয়োজন পড়তো, তো দেওবন্দের আশপাশে বহু কাপড়ের দোকান রয়েছে। তারা এই মুসলিম দোকানদারদের কাছে কাপড় কিনতে যেত না, তারা চলে যেত 1 কিলোমিটার দূরে একটি হিন্দু দোকানে, নাম ছিল মহেশের দোকান। কারণ সেই মহেশের দোকানে আপনি একটা চাদর যদি আপনি 400 টাকা দিয়ে কিনেন, এই চাদরটা আপনি যদি কোনো মুসলিম দোকানদারের কাছে কিনতে যান তাহলে আপনাকে 800 টাকায় গুনতে হবে। মুহতারাম হাজরিন, আচ্ছা বলুন তো দেখি, এই হিন্দু ব্যক্তিটা কি লাভ ছাড়া কিনতেছে? লাভ ছাড়া কি বিক্রি করতেছে? অবশ্যই লাভ সহ বিক্রি করতেছে। আর মুসলিম ব্যবসায়ীরা কি করতেছে? দ্বিগুণ লাভ করতেছে। এই অবস্থা আমাদের বাংলাদেশেও হচ্ছে। এই তো বর্তমান একটা বিষয় চলতেছে, সিলিন্ডার গ্যাস, এলপিজি গ্যাস। কথা বলেন ঠিক কিনা? এলপিজি গ্যাসের দাম হচ্ছে 1250 টাকা, কিন্তু এটা সিন্ডিকেট করে, এটাকে বাজারের মধ্যে ঠকবাজারি করে, কালোবাজারি করে এর দাম নিয়ে গিয়েছে 2200 টাকা, 2100 টাকা। কথা বলেন ঠিক কিনা? কি পরিমাণ লাভ করতেছে তা? 80%, 100%। ভাই, আপনি 10% লাভ করতে পারেন, 15% লাভ করতে পারেন। একটা গ্যাসের দাম 1250 টাকা, 1300 টাকা, আপনি এখানে 50 টাকা লাভ করলেন, 100 টাকা লাভ করলেন, তাই বলে 80% লাভ। এর দ্বারা কি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না? এই জন্য কবি খুব সুন্দর কণ্ঠে বলেছেন যে সবাব পর পহলে সদাকত কা, আদালত কা, শুজাআত কা, কাম লিয়া জায়েগা তুঝে সে দুনিয়া কি ইমামত কা। মুহতারাম হাজরিন, প্রথমে তুমি কি করো? যে সততার শিক্ষা নাও, ইনসাফের শিক্ষা নাও, তুমি বাহাদুরির শিক্ষা নাও। তোমার থেকে দুনিয়ার নেতৃত্বের কাজ নেওয়া হবে, নেতৃত্বের কাজ নেওয়া হবে। মুহতারাম হাজরিন, সর্বশেষ একটা কথা বলে শেষ করি, যে আমি আমার বয়ানের শুরুতে বলেছিলাম যে দুনিয়ার মানুষ ছুটতেছে সুখী হওয়ার জন্য, কেউই চায় না দুঃখী হওয়ার জন্য। সুখের মাপকাঠি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে সুখের মাপকাঠি বলেছেন 3টি। কয়টি? 3টি। তিরমিজি শরীফের হাদিস 2346 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সারবিহি, তোমাদের কেউ যদি সকাল এভাবে করে যে সে পরিপূর্ণ সুস্থ রয়েছে, 1 নম্বর, সে নিরাপদ রয়েছে পরিবারের সাথে। 2 নম্বর, মুআফান ফি জাসাদিহি, সে পরিপূর্ণ সুস্থ। 3 নম্বর, ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাবারের রিজিক রয়েছে। তাহলে মনে করবা ফাকান্নাহু হুইজাত লাহু দুনিয়া বিআসরিহা, তাকে দুনিয়ার যাবতীয় কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুখী হওয়ার মাপকাঠি কটি? 3টি। 1 নম্বর, সকাল এমন ভাবে করেছি যে আমি আমার পরিবারের সাথে নিরাপদ রয়েছি। 2 নম্বর, আমি পরিপূর্ণ সুস্থ রয়েছি। 3 নম্বর, আমার কাছে একদিনের খাবার রয়েছে।
তাহলে আমি আপনি সুখী। অতএব আমি আপনি ভেবে নেই, যদি আমার কাছে 2 দিনের খাবার থেকে আমি কতটুকু সুখী, আমার কাছে যদি 3 দিনের খাবার থেকে আমি কতটুকু সুখী, আমার কাছে যদি 1 সপ্তাহ 1 বছরের খাবারের ব্যবস্থা থাকে তাহলে আমি কতটুকু সুখী। এজন্য আমাদেরকে সুখী জিন্দেগি জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা।